আইনের রক্ষা কবচ আর তৃণমূলের আশ্রয়, দুইয়ের মেলবন্ধনে শেষমেশ ভবানী ভবনের সিআইডি দপ্তরে এসে পৌঁছল সুমিত রায়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের হাজিরা ঘিরে শনিবার সারাদিন তপ্ত রইল রাজ্য রাজনীতির বাতাবরণ। শালবনীতে সরকারি জমি দুর্নীতি মামলা তদন্তের মুখোমুখি হতে নির্ধারিত সময়ের 6 মিনিট আগেই একটি কালো রঙের বিলাসবহুল এসইউভিতে চড়ে সিআইডি সদর দপ্তরে পৌঁছন সুমিত রায়। তবে তদন্তের 10 ঘন্টার দীর্ঘ জিজ্ঞাসাবাদের চেয়েও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সেই গাড়ির নাম্বার প্লেট আর তার নেপথ্যের রাজনৈতিক রহস্য। গাড়ির নথি পরীক্ষা করতেই সামনে এসেছে এক রাজনৈতিক বিভ্রান্তি। WB01BB5677 নাম্বারের যে কালো এসইউভি চড়ে সুমিত রায় ভবানী ভবনে এসেছিলেন সেটি তৃণমূল যুব কংগ্রেসের নামে কেনা। গাড়ির নথিতে উল্লেখিত ঠিকানা 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, যা রাজ্যের তৃণমূল কংগ্রেসের মূল দলীয় কার্যালয় ঠিকানা। কিন্তু সুমিত রায় তৃণমূলের কোনো দলীয় প্রতিনিধি নন। তার একমাত্র পরিচয় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক। যদি তিনি দলের কোনো সাংগঠনিক পদে নাই থাকেন, তবে যুব তৃণমূলের নামে নথিভুক্ত গাড়ি কিভাবে ব্যবহার করছেন তিনি? এই একটি মাত্র প্রশ্নই রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের সৃষ্টি করেছে। এই কালো এসইউভি গাড়িটি, এই গাড়ির রহস্য ইতিমধ্যেই বিভিন্ন রকম ভাবে তৈরি হয়েছে। তার কারণ হচ্ছে এই যে গাড়ি, এই গাড়িটা কেনা হয়েছে তৃণমূল যুব কংগ্রেসের নামে। যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু তৃণমূল যুব কংগ্রেসের নামে রেজিস্ট্রেশন রয়েছে। স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের নামে কেনা এই গাড়ি ব্যবহার করছিলেন এই সুমিত রায়, যে গাড়ি ব্যবহার করে তিনি কিন্তু সিআইডি দপ্তরে আজকে হাজিরা দিতে এসছেন। এখান থেকে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি এই সুমিত রায় যে এতদিন ধরে তিনি লুকিয়ে ছিলেন, তাকে লুকিয়ে থাকতে কি সাহায্য করেছে তৃণমূল কংগ্রেস? কারণ তিনি কিভাবে তৃণমূল যুব কংগ্রেসের নামে কেনা এই গাড়িটা ব্যবহার করতে পারেন? সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করা যাবে এবং ওই নির্দিষ্ট সময়সীমার বাইরে তাকে জিজ্ঞাসাবাদ করা যাবে না। কিন্তু দেখা গেল 10 ঘন্টা পর রাত 8টার পর সিআইডি সদর দপ্তর থেকে বের হন তিনি। কেন ছিলেন এতক্ষণ এবং কি জিজ্ঞাসাবাদ করলো সিআইডি তা জানা যায়নি। সেখান থেকে বেরিয়ে সোজা তার গাড়ি গিয়ে ঢোকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে। 10 ঘন্টা তিনি কিন্তু সিআইডি ভবনে ছিলেন, কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে 8 ঘন্টা, কিছু সময় কম। কারণ তাকে 5:45 পর্যন্তই কিন্তু তার জিজ্ঞাসাবাদের পর্ব সেটা চলেছে। কারণ আদালতের নির্দেশ ছিল যে তাকে কিন্তু সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা যাবে। তার এই সময়ের বাইরে কিন্তু তাকে আর কোন রকম ভাবে জিজ্ঞাসাবাদ করা যাবে না। কিন্তু তিনি জিজ্ঞাসাবাদের পর্ব শেষ হয়ে যাওয়ারও 2 ঘন্টা পর তিনি কিন্তু ভবানী ভবন ছেড়েছেন। রাত্রি 8টার পর তিনি কিন্তু ভবানী ভবন থেকে বেরিয়ে আসেন এবং সেই গাড়িতে করেই তিনি বেরোন, যেই গাড়িটা তৃণমূল যুব কংগ্রেসের নামে রেজিস্ট্রেশন রয়েছে এবং যে গাড়িটা তৃণমূলের শাখা সংগঠনের নামে কেনা। সেই গাড়ি করেই, যে গাড়ি করে তিনি ভবানী ভবন গিয়েছিলেন, সেই একই গাড়িতে করে বেরিয়ে আসেন এবং তিনি ভবানী ভবন থেকে বেরিয়ে সরাসরি প্রবেশ করেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। শুক্রবার রাতে যখন ক্যানাল রোডে তার বাসভবনে সিআইডি টিম নোটিশ দিতে যায়, তখন তার খোঁজ মেলেনি বলে সূত্রের খবর। অথচ পরদিন সকালে আদালতের সুরক্ষা কবচ হাতে সরাসরি তৃণমূলের যুব সংগঠনের গাড়িতে চেপে তার এই আকস্মিক আত্মপ্রকাশ রাজনীতিতে গভীর ধোঁয়াশার জন্ম দিয়েছে। শালবনী জমিকাণ্ডের সুমিত রায় কি কেবলই এক মুখ, নাকি এর নেপথ্যে জড়িত রয়েছে দলীয় প্রশাসন ও ক্ষমতার শীর্ষস্তর? তৃণমূল গাড়ি দিয়ে কি তাকে পালাতে এবং লুকিয়ে থাকতে সাহায্য করেছিল? প্রশ্ন উঠছে আইনের রক্ষা কবচ পাওয়ার সঙ্গে সঙ্গেই দলীয় বাহনে চেপে তদন্তকারী সংস্থার সামনে আসা প্রমাণ করে যে এটি কেবল ব্যক্তিগত কোনো দুর্নীতির মামলা নয়, এর শেকড় ছড়িয়ে রয়েছে রাজনীতির অনেক গভীরে। ভবানী ভবনের বন্ধ দরজার ওপারে 10 ঘন্টার এই জিজ্ঞাসাবাদ ঠিক কোন দিকে মোড় নেবে তা সময় বলবে। এখন একটাই প্রশ্ন রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে ঘুরপাক খাচ্ছে, শস্যের মধ্যেই কি ভূত লুকিয়ে রয়েছে? ক্যামেরায় বিধান মাহাতোর সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।